তাছাড়া পারফরমেন্স সেকশনে এখানে আপনারা হিলিও G81 পেয়ে যাচ্ছেন। হিলিও G81 আসলে কোন পর্যন্ত পারফরমেন্সটা পুশ করতে পারে সেটার জন্য আমি অন্তত বেঞ্চমার্ক স্কোরও আপনাদের সামনে দিয়ে দিচ্ছি, আপনারা ডিসাইড করে নিতে পারেন। নর্মালি 3 লাখের উপরে হলে সেটা একটা বেটার চিপসেট বলা যায় এই বাজেটে, কিন্তু যেহেতু এটা 3 লাখের নিচে কিন্তু 2 লাখের উপরে, সো এই বাজেটে যদি আপনারা 2.5 লাখের মতো স্কোরও পান সেটাও মোটামুটি চলনসই, বাট আমি বলবো না যে অনেক ভালো, বাট স্টিল চলনসই। তারপরে এটাতে আমি বেশ কিছু গেমিং করেছি, আমি গেমিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। আমি এটাতে ফ্রি ফায়ার খেলেছি, অনেকক্ষণ ফ্রি ফায়ার খেলেছি, এন্ড ফ্রি ফায়ারের এক্সপিরিয়েন্স আমার কাছে মোটামুটি লেগেছে। আর একটু বেটার এক্সপিরিয়েন্স হইতে পারতো, বাট এই বাজেটে আসলে আপনারা এর চেয়ে বেশি কিছু আশাও করতে পারেন না। আর অবশ্যই এটা গেমিং ফোন না, আপনারা যদি গেমার হয়ে থাকেন তাহলে এটার দিকে যায়েন না, কিন্তু যদি টুকটাক গেমিং এর জন্য নিতে চান যে হ্যাঁ আমি আধা ঘন্টা 1 ঘন্টা গেম খেলবেন, মোটামুটি গেম খেলতে পারলেই হয়, তাহলে এটা আপনারা অবশ্যই কনসিডার করতে পারেন। তাছাড়া ফোনের ক্যামেরা সেকশনে আসলে ক্যামেরা সেকশনেও এখানে আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন। ব্যাক সাইডে 2টা ক্যামেরা মনে হলো, এখানে ক্যামেরা একটা আর একটা জাস্ট এমনিতে ডিজাইনের জন্য দিছে তারা। তো সিঙ্গেল ক্যামেরা আমরা 25 সালে এসে অনেকগুলো কোম্পানি থেকে দেখতে পাইলাম, বাট সিঙ্গেল ক্যামেরা না দিয়ে একটা আলট্রা ওয়াইড অথবা একটা ম্যাক্রো তারা দিতে পারতো, কিন্তু কেয়ার করার যেহেতু তারা দেয় নাই। সো 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আমি বেশ কিছু ছবি ক্যাপচার করেছি আউটডোরে। আপনারা দেখতে পারেন আউটডোরে এটা কেমন ছবি ক্যাপচার করেছে, মোটামুটি ছিল। একটু ওয়ার্মার টোনে ছবি তোলে এটা, কিন্তু স্টিল যদি ভালো রোদ থাকে এন্ড ভালো আবহাওয়া থাকে তাহলে আরো ভালো ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। তাছাড়া আমি বেশ কিছু ইনডোরে ক্লোজ শট দিচ্ছি, ক্লোজেও আপনারা দেখতে পারেন যে অবজেক্ট গুলাকে কেমন এটা রিকগনাইজ করতে পারেন, কেমন ছবি ক্যাপচার করে। মোটামুটি ক্লিয়ার ছিল, খারাপ বলবো না। এছাড়া যদি আমরা হিউম্যানের ছবির কথা বলি, মানুষের ছবিও মোটামুটি ভালো তুলছিল, ক্লিয়ার পিকচার উঠছিল, কিন্তু ভালো লাইটিং কন্ডিশন লাগবে তার জন্য, বা যদি লাইটিং একটু কম হয় সেক্ষেত্রে কিন্তু এটা স্ট্রাগল করে। তাছাড়া পোর্ট্রেট মোডে আমি বেশ কিছু ছবি ক্যাপচার করেছি, আমি বেশ কিছু পোর্ট্রেট পিকচারও আপনাদের সামনে দিচ্ছি, আপনারা দেখেন যে পোর্ট্রেট এটা কেমন কাজ করেছে। আমি আমার চুলের সাইডটা একটু জুম করেও দেখা দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার পোর্ট্রেটের যে ব্লারটা সেটা কতটা অ্যাকুরেট। সো ওভারঅল ক্যামেরা সেকশন আমি এত হ্যাপি না, মোটামুটি ডিসেন্ট আমি বলবো।